হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সীমা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করতে চলেছি শুক্তো। শুক্তোর জন্য আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, বেগুন, আলু, কলা, গাজর, পেঁপে আর উচ্ছে। এগুলোকে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিতে হবে বড়ি। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেব উচ্ছেগুলোকে। উচ্ছেগুলো হালকা করে ভেজে নেব। এইবার বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেব তেজপাতা আর রাঁধুনি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব হালকা আঁচে। এরপর দিয়ে দেব আলু। আলুগুলোকে আমি 2 মিনিট ধরে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁপে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব গাজর। গাজরগুলোকেও আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব কাঁচকলা। সব শেষে দেব সজনে ডাঁটা। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব জল। এবার একটু ঢেকে দেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। অন্যদিকে আমি একটু মশলা ভেজে নেব। মশলার মধ্যে আছে 5 ফোড়ন আর রাঁধুনি। এগুলোকে হালকা একটু ভেজে নেব। আর নিয়ে নিলাম একটু গরম জল। তার মধ্যে দিয়ে দিলাম আমুল দুধ। দুধটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব দুধ। আর একটু স্বাদ মতো চিনি। আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এবার অন্যদিকে আমি পাটাতে বেটে নেব সর্ষে আর পোস্ত। এগুলোকে আমি বেটে নিয়েছি। নেওয়ার পর আমি এবার দিয়ে দেব এগুলো। ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়ি এগুলোকেও আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। সব শেষে ঘি আর ভেজে রাখা মশলার গুঁড়োগুলোকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। আমার তৈরি শুক্তো। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।